শুনতে দেওয়া হবে না। আজকের বিজয় আজান দিবে ওই আফ্রিকার জঙ্গলের কারো বেলাল। নবী বললেন, বেলাল কই, তোমার ভাগ্যটা তো ভালো। ও নবীর উম্মতের দল, বেলাল তো ছিল একটা গরিব মানুষ রে বাবা। গরিব হওয়ার পরে বেলালের সম্মানটা আল্লাহ কেমনে বাড়ায় দিলেন রে বাবা। একমাত্র নবীর সহবতে আসার কারণে ওই বেলালের এত দাম বেড়ে গেল। নবী বললেন, আমি মেরাজে যাইয়া ওই জান্নাতের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ও যুবক, আজকে রৌদ্রের তাপ সহ্য করতে পারো না, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো সহ্য করতে পারো না রে বাবা। ওই জাহান্নামের অবস্থা কেমন, আসরের মাঠের অবস্থাটা কেমন। গুনাহগারের মাথার মধ্যে হাত উপরে ওই সূর্যের তাপ এসে যাবে, আর আল্লাহ বলবেন, ওরে সূর্য, তোর যত তাপ আছে সব জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আর ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ, গুনাহগার গুলোকে আমার পেটে দাও, আমার বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ওইগুলোকে শিকল লাগায় আটকাও। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে আটকাইতে থাকবে। তারপরেও সম্ভব হবে না। একবার না, দুইবার না, বারবার চেষ্টা করবে, পারবে না। কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে একটু পানি ছিটাইয়া দিবেন। জাহান্নামের ফেরেশতারা কয়, ও দয়ার মালিক, এই পানি কিসের পানি? ওইগুলি কি আবি হায়াতের পানি, না জমজমের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, না কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, না না, এইগুলো হলো আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। সবাই যখন ঘুমায় যাইত, নবীর উম্মতের দল বান্দা নামাজ পড়িয়া কান্না করত, এই গুনাহগারের চোখের পানি আমার আল্লাহ ওই বান্দাদেরকে এমন